মর্নিং স্টুডেন্টস, তোমাদের নতুন ক্লাসে স্বাগত জানাই সবাইকে। আজ আমি তোমাদের লিটারেচার বইয়ের বাংলা লিটারেচার বুক চ্যাপ্টার 2 পরিশ্রমের ফল গল্পটা পড়াবো। ঠিক আছে, চ্যাপ্টার 2 এ আছে দেখো পরিশ্রমের ফল। ঠিক আছে, লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা পরিশ্রমের ফল। তো প্রথমেই আমরা কবি পরিচিতি একটু জেনে নেব, কবি সম্পর্কে, লেখকের সম্পর্কে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন 1820 সালে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। বাল্য ও কৈশোর কেটেছে দারিদ্র পীড়িত অবস্থায়, মানে খুব দারিদ্র পরিবার অবস্থায় তিনি বাল্যকালটা কাটিয়েছেন। কিন্তু তিনি অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে সংস্কৃত কলেজের পাঠ সমাপন্তে বিদ্যাসাগর উপাধি তিনি লাভ করেছিলেন। প্রথমে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন, পরে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। বহুবিধ কর্মধারার একটি হল বাংলা সাহিত্য চর্চা। বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তি বিরাজ প্রভৃতি শিশু ও কিশোরদের জন্য তিনি বর্ণ পরিচয় রচনা করেছিলেন। বোধোদয়, ঋজুপাঠ, কথামালা প্রভৃতি তিনি রচনা করেছিলেন। ওইসব গ্রন্থ প্রায় 1 শতাব্দী কাল ধরে বাঙালি শিক্ষার অঙ্গ ছিল। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যেটুকু জানলে এটা তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে দেবে। কবি পরিচিতিটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1891 সালে, তিনি মারা যান। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিকচার এখানে দেওয়া আছে। আশা করি তোমরা সবাই ওনাকে চেনো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন বিখ্যাত লেখক। ঠিক আছে, আমি গল্পটাই আসছি। ওনারই লেখা একটা গল্প। দেখো, আমরা চারিদিকে যে সকল, গল্পটির নাম কি বললাম? পরিশ্রমের ফল। ঠিক আছে, অর্থাৎ পরিশ্রম না করলে কিন্তু ফল পাওয়া যায় না। এই প্রসঙ্গে গল্পটি এখানে দেওয়া হয়েছে। আমরা চারিদিকে যে সকল বস্তু দেখিতে পাই, ওই সকল বস্তু কোনো না কোনো লোকের হইবে। যে বস্তু যাহার, সে ব্যক্তি পরিশ্রম করিয়া উহা প্রাপ্ত হইয়াছে। বিনা পরিশ্রমে কেহ কোনো বস্তু পাইতে পারে না। ভিক্ষা করিলে পরিশ্রম ব্যতিরেকে কোনো কোনো বস্তু পাওয়া যাইতে পারে, কিন্তু ভিক্ষা করা ভদ্রলোকের কর্ম নয়। তো এখানে বলতে চেয়েছে যে আমাদের চারিদিকে যে সকল বস্তু আমরা দেখতে পাই, সে সকল বস্তু কিন্তু কোনো লোকের হবে, মানে আমাদের নিজস্ব নয়। সেটা হয়তো অন্য কারোর কোনো কিছু আমি দেখলাম, যেমন সেই ব্যক্তি কেউ হয়তো কোনো গাড়ি নিয়ে, মানে ভালো কোনো গাড়ি কিনেছে বা কোনো বাড়ি, সেটা কিন্তু সে তার পরিশ্রমের দ্বারাই উপার্জন করেছে। বিনা পরিশ্রমে কেউ কিন্তু কোনো বস্তু পেতে পারে না। আরেকটা কথা দেখো, ভিক্ষা করলে পরিশ্রম ব্যতিরেকে কোনো কোনো বস্তু পাওয়া যেতে পারে। অর্থাৎ ভিক্ষা করলে আমরা টাকা উপার্জন করতে পারি, কিন্তু সেটা খুবই খারাপ। ভদ্র সমাজে কিন্তু ভিক্ষাবৃত্তি চলে না, সেটা অপমানজনক। ঠিক আছে, সেটা এখানে বলতে চেয়েছে লেখক। কিন্তু ভিক্ষা করা ভদ্র লোকের কর্ম নয়। যে ভিক্ষা করে সে নিতান্ত নিস্তেজ এবং নিচাশয় এবং সকল লোকের ঘৃণা ও অশ্রদ্ধার পাত্র হয়। তাহলে ভিক্ষা করলে কি হয়? মানুষ ভিক্ষা করলে তার পরিচয়টা কি হতে পারে? কোনো মানুষ যদি ভিক্ষা করে, সেটা এখান থেকে তোমরা লিখবে নিতান্ত নিস্তেজ, নিচাশয় এবং সকল লোকের কাছে ঘৃণার প্রাপ্ত হয়, ঘৃণার পাত্র হয় এবং অশ্রদ্ধার পাত্র হয়। ঠিক আছে, এবং এটাও তোমরা দেখবে ভিক্ষা করলে এই পরিশ্রম ব্যতিরেকে কিন্তু কোনো বস্তু পাওয়া যায় না, পাওয়া যাইতে কোনো বস্তু পাইতে পারে না। এইটা ব্যক্তি পরিশ্রম করিয়া উহা প্রাপ্ত হয়েছে, বিনা পরিশ্রমে কেউ কোনো বস্তু পেতে পারে না। যদি কোনো ব্যক্তি কোনো পরিশ্রম না করত, তাহলে কি হতো? এরপর আসছে, যদি আমরা পরিশ্রম না করি তাহলে কি হতো? পরিশ্রম না করলে তাহলে গৃহ নির্মাণ, কৃষিকর্ম সম্পন্ন হইত না। খাদ্য সামগ্রী, পরিধেয় বস্ত্র, পাঠ্যপুস্তক কিছুই পাওয়া যাইত না। সকল লোক দুঃখে কালযাপন করত এবং পৃথিবীতে অপেক্ষাকৃত যেরূপ সুখের স্থান হয়েছে সেরূপ কদাচ হইত না। এটা কিন্তু তোমাদের সাধু ভাষায় দেওয়া আছে, তোমরা চলিত ভাষায় লিখতে পারো। এখানে কি বলতে চেয়েছে? যদি মানুষ পরিশ্রম না করত, তাহলে কিন্তু আমরা এসব বস্তু কোনোদিনই পেতাম না। কোনো মানুষই যদি কাজ না করত, তাহলে কিন্তু আমরা ঘর তৈরি করতে পারতাম, খাদ্যবস্তু তৈরি করতে পারতাম না, বস্ত্র তৈরি করতে পারতাম। পাঠ্যবস্তু, আমরা যেগুলো আমরা পড়ি, আমাদের পাঠ্যপুস্তক, এগুলো কিন্তু আমরা কিছুই পেতাম না। গৃহ নির্মাণ, কৃষিকর্ম, খাদ্য সামগ্রী, পরিধেয় বস্ত্র, পাঠ্যপুস্তক কোনোটাই কিন্তু আমরা পেতাম না। তাই সকল লোক কি হতো? সকল মানুষ কিন্তু দুঃখে কালযাপন করতো এবং মারাই যেত বলতে গেলে।
ঠিক আছে। কিন্তু আমরা পৃথিবীতে অনেক সুখে বাস করছি, কারণ এত সব জিনিস আমরা পাচ্ছি, খাদ্য সামগ্রী, বস্ত্র সবকিছুই আমরা পাচ্ছি। তাই এই লাইনটা এখানে লেখক দিয়েছেন যে পৃথিবী এখনই অপেক্ষাকৃত যেরূপ সুখের স্থান হইয়াছে সেরূপ কদাচ হইতো না, মানে কখনোই হতো না। যদি এরূপ হতো যে মানুষ কোনো কাজই করতো না, তাহলে আমরা পৃথিবীতে যে সুখের স্থানটা পেয়েছি সেটা কিন্তু আমরা কখনোই পেতাম না। ঠিক আছে, আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, সকল লোক দুঃখে কালযাপন করতো। পৃথিবী এখন অপেক্ষাকৃত যেরূপ সুখের স্থান পেয়েছে সেরূপ কখনোই হতো না। পরিশ্রম না করলে কেহ কখনো ধনবান হইতে পারে না। কেহ কেহ পৈতৃক বিষয় পাইয়া ধনবান হয়, যথার্থ বটে। কিন্তু তাহারা পরিশ্রম না করুক, তাহাদের পূর্বপুরুষেরা অর্থাৎ পিতা পিতামহ মানে বাবা দাদু প্রভৃতি পরিশ্রম করিয়া ওই ধন উপার্জন করিয়া গিয়াছে। বিনা পরিশ্রমে এইরূপ ধনলাভ অল্প লোকের ভাগ্যে ঘটে। সুতরাং সেই কয়জন ভিন্ন সকল লোককে পরিশ্রম করতে হয়। অর্থাৎ এখানে আমরা কি বুঝলাম, যে পরিশ্রম না করলে কেউ কখনোই ধনবান হতে পারে না। এটা তো আমরা জানি যে পরিশ্রম ছাড়া আমরা কখনোই ধন উপার্জন করতে পারি না। কিন্তু কেউ কেউ কারো কারো ক্ষেত্রে এটা ঘটে থাকে যে অনেকেই পৈতৃক সম্পত্তি পেয়ে থাকে, কিন্তু খুব অল্প মানুষ এক্ষেত্রে যে পৈতৃক সম্পত্তি পেয়ে থাকে, অর্থাৎ ধনবান হয়। পিতা পিতামহ তাদের সম্পত্তি থেকে যায় এবং সেই সম্পত্তিতেই তার চলে যায়, হয়তো পরিশ্রম না করলেও সেই মানুষটা চলবে, সেরকমও হয়। কিন্তু সেক্ষেত্রে তারা না পরিশ্রম, মানে সেই ব্যক্তিটা না পরিশ্রম করুন, কিন্তু তাদের পূর্বপুরুষরা অবশ্যই পরিশ্রম করেছে, তবেই সেই ধন কিন্তু উপার্জন করতে পেরেছে। তাই পরিশ্রম ব্যতিরেকে কিন্তু ধন উপার্জন করা সম্ভব নয়। কিন্তু এই জিনিসটা যেটা বললাম, পৈতৃক সম্পত্তিটা কিন্তু খুব অল্প মানুষই পেয়ে থাকে। বিনা পরিশ্রমে এরূপ ধনবান অল্প লোকের ভাগ্যে ঘটে। তো দিয়েছে যে বিনা পরিশ্রমে এরকম কিন্তু অল্প লোকের ভাগ্যে জোটে। নেক্সট দেখো, সুতরাং সেই কয়জন ভিন্ন সকল লোককে কিন্তু পরিশ্রম করতে হয়। ঠিক আছে, লোকে পরিশ্রম করিয়া অর্থ উপার্জন করে। অর্থ না হইলে সংসার যাত্রা সম্পন্ন হয় না। অন্ন বস্ত্র গৃহ প্রভৃতি সমস্ত বস্তুই কিন্তু অর্থসাধ্য। যদি অর্থপর আর কেহ পরিশ্রম না করে, তবে যে সকল বস্তু আহার সামগ্রী প্রস্তুত আছে অল্পকালের মধ্যে তাহা কিন্তু ফুরাইয়া যাইবে। সমস্ত বস্ত্র ক্রমে ক্রমে ছিন্ন হইবে এবং আর যে সকল বস্তু আছে সমস্তই কালক্রমে শেষ হয়ে যাবে। তাহা হইলে সকল লোককে নানা কষ্ট পাইয়া প্রান্তে পড়িতে হইবে। সেখানে আমরা কি জানছি যে পরিশ্রম না করে কেউ যদি ওই যে আমাদের পিতামহ বা তাদেরই যদি সম্পত্তি থাকে, তো সেই সম্পত্তি কতদিন চলবে, তাই না? নিজের উপার্জন না করলে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় সারা জীবন সেটাকে চালানো। তো সেটাই এখানে বলেছে, লোকে পরিশ্রম করিয়া অর্থ উপার্জন করে। অর্থ না হইলে কিন্তু সংসার যাত্রা সম্পন্ন হয় না। ঠিক আছে, এই লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে রাখবে। পরিশ্রম করিয়া অর্থ উপার্জন করে, অর্থ না হইলে সংসার যাত্রা সম্পন্ন হয় না। অন্ন বস্ত্র গৃহ কোনো কিছুই আমরা পেতে পারি না। ঠিক আছে, যদি কেউ পরিশ্রম না করে, তবে যে সকল আহার সামগ্রী প্রস্তুত আছে, এবার আমরা মনে করে পরিশ্রম করছি না, যেটুকু জিনিস আমার আছে রাখা, অন্ন বলো বস্ত্র বলো, ঠিক আছে, সেগুলো কিন্তু অল্প দিনের মধ্যেই ফুরিয়ে যাবে, কালক্রমে সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে। কতদিন সেগুলো থাকবে? তাহলে সকল লোককে কিন্তু নানা কষ্ট পাইয়া প্রান্তে করতে হইবে যদি পরিশ্রম মানুষটা না করে। ঠিক আছে, বালকের পরিশ্রম করিয়া জীবিকা নির্বাহ সমর্থন যোগ্য নহে। এখানে লেখক কি বলেছেন, একটা ছোট বালক পরিশ্রম করে সংসার চালাবে বা অর্থ উপার্জন করবে, সেটা কিন্তু ঠিক নয়। এই লাইনটা আন্ডারলাইন করবে। কারণ কি, তাহারা যতদিন কর্মক্ষম না হয়, কর্মক্ষম মানে কর্মর যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা যতদিন না পর্যন্ত আমাদের মধ্যে, একটা বালকের মধ্যে, বাচ্চাদের মধ্যে তৈরি না হয়, ততদিন কিন্তু তাদের জীবিকা নির্বাহ করার জন্য উপার্জন করাটা ঠিক নয়। এটাই লেখক এখানে বলতে চেয়েছেন। পিতামাতা তাদের প্রতিপালন করেন। একটা বালককে কে প্রতিপালন করছে? পিতামাতা। সেই বালকটিকে পিতামাতা, আমাদের ছোটবেলা থেকে আমরা মা বাবার কাছে সবকিছু শিক্ষা পেয়ে থাকি এবং বাবা মাই সবকিছু আমাদের করেন, সমস্ত খরচা চালান, আমাদের পড়াশোনা সবকিছুই। তো পিতামাতাই একটা শিশুকে বড় করে তোলেন এবং তাকে চাকরির জন্য উপযুক্ত করে তুলছে আমাদেরকে। ঠিক আছে,
সেটাই এখানে লেখক বলতে চেয়েছেন যে পিতামাতা যখন বৃদ্ধ হইয়া কর্ম করিতে অক্ষম হন তখন তাহাদের প্রতিপালন করা পুত্রদিগের অবশ্য কর্তব্য কর্ম, না করিলে মূর্তর অধর্ম হয়। কি বুঝলে এখানে? তাহলে আমরা যে আমাদের মাতা বাবা মা আমাদের জন্য এত কিছু করছেন, ঠিক আছে, তাহলে একটা শিশুর কর্তব্য কি, সে যখন বড় হবে তার আমাদের পিতামাতা বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং তাদেরকে সেই সময় আমাদের প্রতিপালন করাটা খুবই দরকার। তাই লেখক এখানে বলতে চেয়েছেন যে বালকের পরিশ্রম করে জীবিকা নির্বাহ করাটা একদমই উচিত নয়। বালকের জন্য তার পিতামাতা আছে, পিতামাতারা বাচ্চাদের প্রতিপালন করছে এবং তাদেরকে বড় করে তুলছেন, উপযুক্ত করছেন, অর্থ উপার্জন করার জন্য উপযুক্ত করে তুলছেন কিন্তু আমাদের বাবা মারা। এবার বাবা মা যখন বৃদ্ধ হচ্ছেন তখন সেই বাবা মাকে প্রতিপালন করা কিন্তু বালকদের কর্তব্য। এটাই কিন্তু লেখক এখানে বলতে চেয়েছেন। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, বালক বলে উচিত, এটা হয়ে গেছে। কোনো কোনো বালক এমন হতভাগ্য, না করিলে ঘোরতর অধর্ম হবে, কিন্তু এটা করাটা উচিত, পিতামাতার কর্তব্যটা। যাই হোক, বালকগণের উচিত বাল্যকাল অবধি পরিশ্রম করিতে অভ্যাস করা, তাহা হইলে বড় হইয়া অনায়াসে সকল কর্ম করিতে পারিবে। এটা আন্ডারলাইন করো, বড় হইয়া অনায়াসে সকল কর্ম করিতে পারিবে। কি করে? যে বালকগণের উচিত বাল্যকাল থেকেই পরিশ্রমটা করা। আমাদের ছোট থেকেই উচিত বাবা মার সাথে ছোটখাটো কাজ, মাকে হেল্প করা, বাবাকে হেল্প করা, ঠিক আছে, পড়াশোনা নিজের কাজ নিজেকে করা। তাহলে কি আমরা একটু একটু করে কাজটা ঠিক মতন আমরা আয়ত্তে আনতে পারবো নিজেদের মধ্যে। তাহলে বড় হলে কিন্তু আমাদের আর পরিশ্রম করতে কোনো কষ্ট হবে না, আমরা ইজিলি কিন্তু সেটা করতে পারবো এবং অর্থ ইনকাম করতে পারবো, উপার্জন করতে পারবো। স্বয়ং অন্য কষ্টের ক্লেশ পাইবে না এবং বৃদ্ধ পিতামাতার প্রতিপালন করিতেও পারক হইবে। কোনো কোনো বালক এমন হতভাগ্য যে সর্বদা অলস হইয়া সময় নষ্ট করিতে ভালোবাসে, পরিশ্রম করিতে হইলে সর্বনাশ উপস্থিত হয়। তাহারা বাল্যকালে বিদ্যাভ্যাস এবং বড় হইয়া ধন উপার্জন কোনো কিছুই কিন্তু তারা করতে পারে না। সুতরাং যাবজ্জীবন ক্লেশ পায় এবং তারা কিন্তু চিরকাল পরে বলগ্রহ হইয়া থাকে। বলগ্রহ মানে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে, এটাও আন্ডারলাইন করো, বলগ্রহ, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকা। তাহলে এখানে কি বলতে চেয়েছেন লেখক? যে বালকদের উচিত বাচ্চা থেকেই, ছোট বয়স থেকেই আমাদের উচিত পরিশ্রম করা, ঠিক আছে, নিজের লেখাপড়া তো আছেই, তার সাথে বাবা মায়ের কাজ করা, সমস্ত বাড়ির কাজ করা, সেগুলো করতে করতে আমরা ইজিলি কিন্তু কাজ সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হয়ে যায় এবং বড় হলে আমাদের কিন্তু কোনো পরিশ্রম করতে বা কোনো কাজ করতে আমাদের কষ্ট হয় না এবং আমরা খুব ইজিলি আমরা টাকা অর্থ উপার্জন করতে পারবো, পিতামাতার প্রতিপালন করতেও আমরা পারবো। কোনো কোনো বালক, কোনো কোনো এমন মানুষও আছে যে ছোট থেকেই হয়তো অলস হয়, কোনো কিছু করতে চায় না, সময় নষ্ট করে, তারা কিন্তু পরিশ্রম করতে হলে তাদের কি হয়, কষ্ট হয়। তারা কিন্তু বাল্যকালে বিদ্যাভ্যাস এবং বড় হয়ে তারা কিন্তু ধন উপার্জন করতে কোনোটাই করতে পারে না, শিক্ষাও গ্রহণ করতে পারবে না এবং তারা ধনও উপার্জন করতে পারে। তাই অলসতাটা খুবই খারাপ জিনিস, অলসতা একদমই থাকা উচিত নয়। নিজেদের কাজ নিজেদের করে যেতে হবে, কর্মই হচ্ছে জীবনের আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে, নেক্সট দেখো, যে ব্যক্তি পরিশ্রম করিয়া যে বস্তু উপার্জন করে অথবা অন্যের দত্ত বস্তু প্রাপ্ত হয় সে বস্তু তাহার। তাহলে কি শিখলাম আমরা এখানে? যে ব্যক্তি পরিশ্রম করে অর্থ উপার্জন করছে এবং সেই অর্থ দিয়ে যে জিনিসটা কিনছে সেটা কিন্তু তারই, সেটা কিন্তু আমার কখনোই হতে পারে না। যে বস্তু যাহার তাহারই থাকা উচিত। লোকে জানে আমি পরিশ্রম করিয়া যে বস্তু উপার্জন করব তাহা কিন্তু আমারই থাকিবে, অন্যে লইতে পারিবে না, এজন্যই তাহার পরিশ্রম করিতে প্রবৃত্ত হয়। তাহলে আমরা যদি জানি যে আমরা যেটা পরিশ্রম করব তার ফলটা আমরাই পাবো, তাহলে কিন্তু আমরা সেই পরিশ্রমটা করব। কিন্তু আমি যদি জানি আমি পরিশ্রম করে অন্য কেউ ফলটা পাবে, তাহলে কিন্তু আমি পরিশ্রমটা করবো না। এটা এখানে লেখক বলতে চাইছেন যে লোকে জানে যে পরিশ্রম করে আমি বস্তু উপার্জন করতে পারবো, তাহলে কিন্তু সে ওই পরিশ্রমটা করবে। এজন্যই তাহার পরিশ্রম করিতে প্রবৃত্ত হয়, তারা সে কারণে মানুষ কিন্তু পরিশ্রম করে, যে পরিশ্রম করে নিজের পরিশ্রমের ফল আমরা নিজেরা পাবো, অন্য কেউ পাবে না। যেটা তুমি পরিশ্রম করবে তারপর তুমি পাবে। ঠিক আছে, যদি কেউ অন্যের বস্তু পরিশ্রমের ধন অন্যে লইবে তাহা হইলে তাহার কোনো পরিশ্রম করতে প্রবৃত্ত হতো না। যদি আমরা জানতাম যে আমাদের পরিশ্রমের ফল অন্য কেউ নেবে তাহলে আমরা পরিশ্রম করতাম না। ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, যদি কেউ অন্যের বস্তু লইতে বাঞ্ছা করে ওই বস্তু তাহার নিকট চাহিয়া অথবা কিনিয়া লওয়া উচিত। কোনো বস্তু যদি আমার চাই, কারোর জিনিস আমার ভালো লাগলো বা কিছু, ঠিক আছে, সেটা কিন্তু তুমি তার কাছে চেয়ে নেবে।
বা কিনে নেবে। তুমি জোর করে বা বলপূর্বক মানে তার কাছে জোর করে তুমি সেই জিনিসটা কখনোই নেবে না, ঠিক আছে। কিংবা প্রতারণা করিয়া লওয়া উচিত নয়, অর্থাৎ মিথ্যা কথা বলে বা প্রতারণা করে তার কাছে আমি জিনিসটা নিয়ে নেবো, চুরি করে নেবো, সেটা কিন্তু উচিত নয়। এরূপ করিয়া লইলে অপহরণ করা হয়, ঠিক আছে। যদি কাহারও কোনো দ্রব্য হারায় তাহা পাইলে তৎক্ষণাৎ তাহাকে দেওয়া উচিত। তো এখানে আমরা কি শিখলাম যে কোনো বস্তু যার যেটা জিনিস তার জিনিস কিন্তু আমাদের নিয়ে নেওয়াটা উচিত নয় বা আমার নিজের ভাবাটা উচিত নয়, যতই দামি জিনিস হোক। তোমার যদি সেটা নেবার ইচ্ছে হয় তাহলে তুমি কি করবে, তার কাছে সেটা কিনে নেবে বা তার কাছে চাইবে, ঠিক আছে। বলপূর্বক বা জোর করে তার কাছে কিন্তু নেওয়াটা উচিত নয়, সেটাকে অপহরণ করা বলে। আর যদি কারো কোনো দ্রব্য হারায় তাহা পাইলে তৎক্ষণাৎ তাহাকে দিয়ে দেওয়া উচিত। কোনো জিনিস কারো হারিয়ে গেল সেটা কিন্তু আমার নিয়ে নেওয়া উচিত নয়, তাকে ফেরত দিয়ে দেওয়া উচিত। আপনার হইলেও মনে করিয়া লুকাইয়া রাখিলে সেটা চুরি করা হয়। তাহলে সেই জিনিসটা যদি আমি নিজের মনে করে নিজের কাছে রেখে দিই তাহলে সেটাকে বলা হচ্ছে চুরি করা। চুরি করা হচ্ছে বড় দোষ। দেখো, ধরা পড়লে চোরকে কত নিগ্রহ ভোগ করতে হয়, তাহার কত অপমান হয়, ঠিক আছে। তাহলে চুরি করা কাকে বলছে, যদি অন্যের জিনিস আমি না বলে নিয়ে নিই তাহলে সেটাকে কিন্তু চুরি করা বলে। সেই জিনিসটা ফেরত দিয়ে দেওয়া উচিত। এবং আমি যদি নিয়ে নিই সেটাকে চুরি করা বলছে, না বলে নেওয়াটাই কিন্তু চুরি করা। চুরি করাটা বড় দোষ। এবং চুরি করা যেটা চোর বলে, যে চুরি করে তাকে চোর বলা হচ্ছে। তো সেই চোরকে কি করতে হয়, চোর ধরা পড়লে কত নিগ্রহ ভোগ করতে হয়। নিগ্রহ, এটা কিন্তু কোশ্চেন হবে, চোর ধরা পড়লে তাকে কিরকম মানে পরিস্থিতির মধ্যে যেতে হয়। তো নিগ্রহ ভোগ করতে হয়, তাহার কত অপমান হয়, সে সকলের ঘৃণার পাত্র হয়ে যায়। চোর বলিয়া কেহ তাকে বিশ্বাস করে না, কেহ তাহার সহিত আলাপ করতে চায় না, মানে কথাবার্তা কেউ বলতে চায় না, তার সাথে সম্পর্কই রাখতে চায় না। অতএব প্রাণান্তেও পরের দ্রব্যে হস্তার্পণ করা উচিত নয়। কোনো মানে মতেই কারোর জিনিস নিজের বলে নিয়ে নেওয়াটা উচিত নয় এবং না বলে কারোর জিনিস নেওয়াটা উচিত নয়, ঠিক আছে। তাহলে সেখানে সেটাকে চোর বলা হয়, চুরি করা বলা হয়, ঠিক আছে। তাহলে এই গল্পে আমরা কি এখানে শিখলাম যে পরিশ্রম করে নিজেকে পরিশ্রম করে যেতে হবে। কর্মই হচ্ছে জীবনের লক্ষ্য আমাদের, ঠিক আছে। কর্ম না করলে, পরিশ্রম না করলে আমরা কখনোই পরিশ্রমের ফল আমরা পেতে পারি না, ঠিক আছে। পরিশ্রম করলে আমরা ধন উপার্জন করতে পারবো ভবিষ্যতে এবং আমাদের বাবা মা তাদের প্রতিপালন করতে পারবো এবং নিজেদের জীবিকা নির্বাহ, নিজেদের জীবন মানে সচ্ছলভাবে চালাতে পারবো এবং আমাদের সংসার আমরা ঠিক মতন চালাতে পারবো, ঠিক আছে। আশা করি গল্পটা তোমরা বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।